আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, এজন্যই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে পরীক্ষার আগের দিনের করণীয় বিষয়গুলো। চলো তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছ এখানে শুরুতেই দেওয়া হয়েছে মানসিক প্রস্তুতি। পরীক্ষার আগের দিন অবশ্যই তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। দেখতে পাচ্ছ এখানে আতঙ্ক নয়, আত্মবিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, ইতিবাচক মনোভাব বজায় রাখবে। 3 নম্বর, অতিরিক্ত চিন্তা না করে নিজেকে শান্ত রাখবে। পরীক্ষার আগের দিন অবশ্যই তোমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এরপরে আমরা দেখব পড়াশোনার শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষার আগের দিন অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে। গুরুত্বপূর্ণ নোটগুলো রিভিশন দিবে, নতুন কিছু পড়তে যাবে না, কঠিন বিষয়গুলোর সারাংশ দেখবে। এভাবে তুমি শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে পারো। এরপর আমরা দেখব শারীরিক প্রস্তুতি। পর্যাপ্ত ঘুমাবে 6 থেকে 8 ঘন্টা, পুষ্টিকর খাবার খাবে, বেশি কফি বা চা এড়িয়ে চলবে। দেখো, অনেকেই রয়েছে পরীক্ষার আগের দিন বেশিক্ষণ জেগে থাকার জন্য অতিরিক্ত পরিমাণে কফি বা চা খায়। এটা ঠিক নয়। এর ফলে পরের দিন পরীক্ষার সময় তোমার শরীর খারাপ হতে পারে। কাজেই অতিরিক্ত কফি বা চা এড়িয়ে চলবে। এভাবে তুমি শারীরিকভাবে প্রস্তুত হবে। এরপর রয়েছে পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা। পরীক্ষার আগের দিনই তুমি পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখবে, যেমন প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, এই বিষয়গুলো গুছিয়ে রাখবে। প্রয়োজনীয় কলম, পেন্সিল, রাবার, স্কেল এগুলো গুছিয়ে রাখবে। হাতঘড়ি যদি অনুমতি থাকে সেটি গুছিয়ে রাখবে, এবং সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ক্যালকুলেটর, যদি অনুমতি থাকে ক্যালকুলেটরও গুছিয়ে রাখবে। সবচেয়ে ভালো হবে যদি তোমরা ট্রান্সপারেন্ট অথবা সাদা কালারের কোনো ফাইলের মধ্যে এই জিনিসগুলো গুছিয়ে রাখো। এভাবে তোমরা পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবে। এরপর রয়েছে পরীক্ষার দিনের পরিকল্পনা। অর্থাৎ পরীক্ষার দিন তুমি কি করবে? সময় মতো ঘুম থেকে উঠবে, হালকা নাস্তা করবে, পরীক্ষার হলে 30 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবে। পরীক্ষার দিন সকালে সময় মতো ঘুম থেকে উঠে কোনো ভারী খাবার খাওয়ার প্রয়োজন নেই, হালকা নাস্তা করবে, এবং অবশ্যই প্রথম দিনে অন্তত 30 মিনিট পূর্বে তোমার হলে পৌঁছানোর চেষ্টা করবে। এরপর আমরা দেখব পরীক্ষার হলে করণীয়। অর্থাৎ পরীক্ষার হলে তুমি কি করবে? পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর প্রথমে পুরো প্রশ্নপত্র ভালোভাবে পড়বে। এরপর সহজ প্রশ্ন আগে উত্তর দিবে, সময় ঠিকভাবে ভাগ করে লিখবে। দেখো, পরীক্ষার হলে অনেকেই প্রশ্নপত্র পাওয়ার পর ঘাবড়ে যায়, আবার অনেকেই টাইম ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারে না। কাজেই প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমেই পুরো প্রশ্নপত্র ভালোভাবে পড়ে নিবে। তোমার কাছে যেই প্রশ্নটি সহজ মনে হবে সেই প্রশ্ন দিয়েই তুমি পরীক্ষার উত্তর করা শুরু করবে। অবশ্যই সময় সঠিকভাবে ভাগ করে লিখবে, তাহলেই তোমার পরীক্ষা ভালো হবে। এরপর রয়েছে শেষ কথা। পরীক্ষার হলে অবশ্যই আত্মবিশ্বাসী থাকবে, ভালো চিন্তা করবে, অবশ্যই ভালো কিছু হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার হলে ঘাবড়ে যাবে না। তুমি এতদিন যা কিছু পড়েছো তার উপরেই তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে। কাজেই তুমি যা পারবে, যতটুকু পারবে সঠিকভাবে লিখে আসার চেষ্টা করবে। এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও,
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।